অনেক জেল জুলুম সহ্য করে কষ্ট করে অনেক রক্ত ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই অর্জন সাধিত হয়েছে এবং আমি সমগ্র দেশবাসীকে তাদের যে অবদান সেই দেশবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা তাদের সংসদ সদস্য বাছাই করে সংসদে পাঠাতে পেরেছে এবং আমি তাদের প্রতিনিধি হয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বোধ করছি। ভাই এতদিন পর যে সংসদে আসছেন এবং এই সংসদকে কিভাবে কার্যকর আপনারা করবেন, যেহেতু আপনারা সমাবেশটা পেয়েছেন এবং 2/3 বেশি আসন আপনারা পেয়েছেন, এত বড় জয়, এটাকে কার্যকর করার জন্য জনগণের ম্যান্ডেট আপনারা কিভাবে পালন করবেন? আপনারা কিভাবে আপনাদের জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংসদকে কার্যকর করবেন? আমরা আমাদের দায়িত্ব আমাদের নেতা তারেক রহমান সাহেবের দিক নির্দেশনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পথ অনুসরণ করে করার চেষ্টা করব। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশের হৃদয় জুড়ে। আপনারা শুনেছেন যে সংসদ সংস্কার পরিষদের যে শপথ আপনারা নেননি, কেন নেননি? টাইম হয়নি এখনো। সংসদে কি সংবিধানে নেই বলে কি? না না না, এখন তো সময় হয়নি, এর সময় আছে তো এটা। না, আমরা শুনেছি সংবিধান সংস্কার পরিষদের যে শপথ নেবেন, দ্বিতীয় গণপরিষদ না না, এটা এখনো আসেনি, আমাদের সামনে আসেনি। শপথ না নিলে তারাও এই শপথ সদস্য হিসাবে শপথ নেবে। যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ আপনারা না নেন, বিএনপি না নেন, তাহলে ওরা সংসদ সদস্য হিসেবে মনে করবো জামাতকে গণতান্ত্রিক ধারা মেনে চলা উচিত, যা হবে সংসদে হবে এবং না মানলেই আমরা বর্জন করব। এটা দেশ ধ্বংসের সামিলের একটা অংশ। মির্জা আব্বাস ভাই কিছুক্ষণ পরে মন্ত্রী পরিষদের শপথ নিতে যাচ্ছে, সেই শপথে কি আপনি ডাক পেয়েছেন মন্ত্রী হিসাবে? আমি এখনো পাইনি। এখনো পাননি। আমরা